আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি। সুজির হালুয়াটা বানানো প্রায় হয়ে গেছে, আর সিদ্ধটা রুটি বানাবে এই সকালের নাস্তা। এই যে আটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে মথে রুটি বেলা শুরু করে দিই। রুটি সেকেও নিতেছি, একটা করে বানানো হচ্ছে আর একটা করে ছেঁকে নিতেছি। হয়ে গেল সকালের নাস্তা, সুজির হালুয়া আর সিদ্ধ আটার রুটি। রুটিগুলো এখন বক্সে রেখে দিই। তারপর তো বেজে গেল প্রায় 8:30টার মতন। মাকে নাস্তা খেতে দিলাম। মা রুটি আর হালুয়া দিয়ে খেয়ে নিতেছে। ডিম পোস্ট খেলো না। মিজানদের ঘরে ডিম সিদ্ধ খেয়েছে দেখে ডিম পোস্ট খেলো না। তারপরে সাইদুলের বাবাও খেয়ে নিতেছে জান্নাত বুড়িকে নিয়ে। জান্নাত বুড়িকে বলতেছে খাও, খাবে না, ওইটু রুটি খাবে। তারপরে ঘন্টাখানিক পর সারামণি উঠে গেল, ও রুটি আর ডিম পোস্ট খেয়ে নিতেছে। আমিও ঘরগুলো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। ভাতের চালটা ধুয়ে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ ভিজিয়েছি, মিষ্টি কুমড় দিয়ে রান্না করব, আর কলমি শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব, আর জাম্বুরা দুটো কেটে নেই। তারপরে এই যে জাম্বুরার কোয়া খোলানো হয়ে গেছে, এখন লবণ মানে বিট লবণ আর মরিচ ফাঁকি দিয়ে মেখে নিই। তারপরে এই যে জাম্বুরাটা মেখে নিলাম। মাখতে মাখতে আমার জিভে পানি চলে আসলো। তারপরে খেয়ে নিলাম। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আর পাশের চুলায় পেঁয়াজটাও ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন আদা রসুন দিব, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আদা রসুন দেওয়া হয়ে গেল। তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো। এখন চিংড়ি মাছ আর মিষ্টি কুমড় দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন পানি দিয়ে দিই।
ভাত হয়ে যাওয়ার পর শাকটাকে মজিয়ে এখন শাকটাকে বাগারও দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা আর কাঁইশা দিয়েছি শাকের সাথে, কলমি শাকের সাথে ইলিশ মাছের মাথা আর কাঁইশা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর পাশে চলে আস্তে আস্তে মিষ্টি কুমড়োর তরকারিটা হচ্ছে, হালকা একটু চিনিও দিয়েছিলাম। মিষ্টি কুমড়োর তরকারিতে একটু হালকা চিনি দিলে মানে তরকারিটা খেতে আলাদা একটা ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। কি কি রান্না হলো? কলমি শাক রান্না করেছি, সাথে আছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুল্লাহ বাবা, সারামণি। সারামণি তরকারি দেখে তো খুব খুশি যে ওর পছন্দের তরকারি রান্না হয়েছে। ও মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খুব পছন্দ করে খায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে চলে আসলাম বালাসুরে। সাবা বলতে সামু চলো, অনেকদিন হবে ফুচকা খাওয়া হয় না। চলে আসলাম এই ভাইয়ের দোকানে ফুচকা খেতে। আমি আর সাবা তো প্রায় আসি এই দোকানে ফুচকা খেতে। আর এই যে এখানে ঝালমুড়িও বেচে, আর পাশে তো স্বপ্ন দোকান। তারপর তো ফুচকা দিয়ে দিল, আমি আর সাবা বসে খেলাম। ফুচকা তো খাওয়া হয়ে গেল। তারপরে এক প্লেট চটপটি নিলাম, আমি আর সাবা মিলে খেলাম। ফুচকা চটপটি খাওয়া হয়ে যাবো, একটু স্বপ্নে ঢুকলাম, টুকটাক কিছু কেনাকাটা করব। একটু প্রথমে ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।